আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি আল্লাহর রহমতে সকলেই ভালো আছো। তো আজকে আমি যে ক্লাসটা নিব তোমাদের হচ্ছে দেখো অষ্টম শ্রেণী গণিত বইয়ের যে পেজ নাম্বার হচ্ছে 36, অধ্যায় নাম্বার হচ্ছে 2। এই অধ্যায়ে তোমাদের কিছু ম্যাথ দিচ্ছে এইভাবে যে ভাগ প্রক্রিয়ার মাধ্যমে যে একটা √2, √5, √7 এর যে বর্গমূল বের করতে 4 দশমিক বা 6 দশমিক পর্যন্ত মান তোমাদের বের করতে বলছে ভাগ প্রক্রিয়ার মাধ্যমে। সেটা তোমাদের বুঝিয়ে দেওয়ার জন্য আমরা চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো আমার এর আগে √2 এবং √5 এর কিভাবে তোমরা ভাগ প্রক্রিয়ার মাধ্যমে বর্গমূল নির্ণয় করবে 4 দশমিক স্থান পর্যন্ত, সেটা কিন্তু আমি ক্লাস নিয়েছি এবং আমার চ্যানেলে আপলোড করা আছে। তোমরা অবশ্যই যদি ক্লাসগুলো না করে থাকো তাহলে অবশ্যই তোমরা ওই দুইটা ক্লাস করে আসবা, তাহলে তোমাদের এই ক্লাসটা বুঝতে অনেকটাই সহজ হবে। তো দেখো, তো আমাদের এখানে যে বলছে যে √7 এর মান ভাগ প্রক্রিয়ার মাধ্যমে 4 দশমিক স্থান পর্যন্ত নির্ণয় করতে বলছে। তো এর আগে আমি নির্ণয় করার আগে তোমাদের কাছে আমি একটা অনুরোধ করবো, সেটা হচ্ছে তোমরা যদি আমার ক্লাসটা নতুন করে থাকো, আমার চ্যানেলে নতুন হয়ে থাকো, তাহলে অবশ্যই আমার চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করবে। তো দেখো, আমরা যদি প্রথমেই এই ম্যাথটা করতে যাই তাহলে আমাদের প্রথমে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে দেখো √7 এর মান ভাগ প্রক্রিয়ার মানে এখানে কত আছে? 7 আছে। তাহলে আমরা প্রথমেই এখানে 7 লিখে নিব, 7 লিখে নিব। এরপরে দশমিক দিয়ে, যেহেতু আমাদের এখানে 4 দশমিক স্থান পর্যন্ত বের করতে বলছে, তার মানে আমরা এখানে 4 জোড়া শূন্য নিব। দেখো 4 জোড়া আমরা প্রথমে শূন্য নিয়ে নিব, ঠিক আছে? 4 জোড়া শূন্য নিব এবং প্রত্যেকটাই জোড়া জোড়া আলাদা করে দিব, ভাগ করে দিব, ঠিক আছে? এরপরে আমরা উপরে দেখো এইভাবে একটা দাগ দিব, নিচেও এইভাবে একটা দাগ দিব। এরপরে দেখো আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে, যেহেতু 7 মানে 7 এর কাছাকাছি আমাদের একটা পূর্ণবর্গ সংখ্যা নিতে হবে। তাহলে 7 এর কাছাকাছি যদি আমরা পূর্ণবর্গ সংখ্যা নেই, তাহলে √9 এটাও আমাদের পূর্ণবর্গ সংখ্যা, যাকে আমরা রুট করলে হবে কত? 3। আবার করা যায় √4, এটা যদি আমরা করি তাহলে হবে 2। সেই ক্ষেত্রে আমরা যদি 3 নেই, দেখা যাচ্ছে 3 3 9 হয়ে যায়, সেক্ষেত্রে আসছে 7, তার মানে বেশি হয়ে যায়, সেক্ষেত্রে ওটা নিতে পারবো না, তার মানে আমাদের নিতে হবে কত? 2। তাহলে আমরা এখানে দিব হচ্ছে 2, তো এখানেও আমরা দিব হচ্ছে 2। তো এই 2 যে মানটা এখানে যে মানটা লিখবো ওই মানটাকে আমরা ওই মান দিয়ে গুণ করব, গুণ করে গুণফলটা এখানে লিখবো। এই 2 কে যদি আমরা 2 দ্বারা গুণ করি তাহলে হবে কত? 4। তাহলে এখানে আমরা এখন বিয়োগ করব, 7 থেকে 4 বাদ দিলে থাকবে হচ্ছে 3। এরপরে আমরা দুইটা শূন্য এখানে কেটে নিয়ে আসবো। এরপরে যে দশমিকটা আছে আমি এখানে দশমিকটা দিয়ে নিব। তো এখন এখানে কত সংখ্যা লিখবো? এখানে সংখ্যা লিখবো এই যে উপরে যে মানটা তুমি লিখছো, সে এই মানটা দ্বিগুণ করবে এখানে। তাহলে 2 এর দ্বিগুণ হচ্ছে কত? 4। তাহলে আমরা 4 এখানে দিব। তো 4 এখানে দেওয়ার পর এখানে এমন একটা সংখ্যা লিখবো যে সংখ্যা দিয়ে এই মানটাকে গুণ করলে যেন 300 অথবা 300 কাছাকাছি হয়। সেই ক্ষেত্রে আমাদের এখানে যদি আমরা 6 দ্বারা গুণ করি, দেখো যদি আমরা 6 দ্বারা গুণ করি তাহলে 46 এবং 6 তোমরা যদি গুণ করো তাহলে কত হয়? দেখো 46 গুণন হচ্ছে 6, তাহলে গুণ করলে হবে 276। তো আমার এখানে কথা হচ্ছে যে আমরা সরাসরি এখানে কেন 6 কিভাবে লিখলাম? তো এখানে মনে রাখবা যে এখানে যদি 6 দিয়ে আমরা 4 দিয়ে গুণ করি তাহলে 4 4 6 24 মানে নিচে থাকে, এবং 7 যদি দেই 4 7 28, সেক্ষেত্রে আমার 28, এরপরে আর তো মান আছে, সেক্ষেত্রে গুণ করলে 300 এর উপরে চলে যাবে। সেক্ষেত্রে আমরা এখানে 6 দ্বারা গুণ করলে হয় 276। তো এখানে 300 থেকে 276 যদি আমরা বিয়োগ করি তাহলে ফলাফল আসতেছে হচ্ছে 24। এরপর দেখো যে 6 যে লিখলাম এখানে আমরা দেব হচ্ছে 6। এরপর আবার দুইটা শূন্য কেটে নিয়ে আসবো, তাহলে হচ্ছে 2400। তাহলে এখানে যে মানটা বসাবো সেটা হচ্ছে দেখো 26 এর দ্বিগুণ, তাহলে 26 এর দ্বিগুণ কত হবে? 52। তো 52 লেখার পর এখানে এমন একটা সংখ্যা বসাবো যে সংখ্যা দিয়ে আবার পুরো মানটাকে গুণ করলে যেন 2400 অথবা তার চেয়ে কি হয়? ছোট হয়, বা সমান হয়, বা তার চেয়ে কাছাকাছি হয়। সেক্ষেত্রে দেখো আমি যে এখানে মানটা বসাবো সেটা হচ্ছে 4। কারণ হচ্ছে আমি যদি 5ও বসাই, এখানে বসাবো কত? 4। কারণ হচ্ছে 4 5 কত হবে? 20 হবে। আর যদি আমি এখানে 5 বসাই তাহলে 5 5 হয়ে যাবে 25, তার মানে 2400 উপরে চলে যাবে। হলো, যেহেতু 4 দিলাম তাহলে এখানে আমরা লিখে দিব হচ্ছে 4। তাহলে এখানে 4 দ্বারা যদি আমরা 524 এর গুণ করি তাহলে হবে 2096। তাহলে এখানে যদি আমরা যে 2400 থেকে যদি আমরা বিয়োগ করি হচ্ছে 2096, তাহলে থাকবে হচ্ছে কত? 304। তো 304 যদি থাকে তাহলে আবার দুইটা শূন্য কেটে নিয়ে আসলাম। এরপরে যে এখানে যে মানটা লিখবো সেটা হচ্ছে 264 দ্বিগুণ, তাহলে 264 গুণন হচ্ছে 2, তাহলে কত হবে? 528। তো 528 এর সাথে এমন একটা এখানে সংখ্যা লিখবো ওই মানটা যদি আমি পুরো মানটাকে গুণ করি যাতে আমাদের কি হয়? 30400 অথবা 30400 কাছাকাছি হয়। সেক্ষেত্রে আমরা গুণ করব হচ্ছে 5 দ্বারা।
কেন 5 দ্বারা গুণ করব? কারণ 5 5 25 খুব একটা কাছাকাছি চলে যায়। আমরা যদি এখানে 6 দেই, 6 দ্বারা যদি গুণ করি 5 6 30 এমনি বেশি হয়ে যায়। সেক্ষেত্রে দেখেন 5 দ্বারা যদি আমরা গুণ করি তাহলে কি হয় দেখো, আমরা এখানে যদি 5 দিলাম তাহলে এখানে আমরা দিয়ে দিব 5। তো এখানে দেখো 5285 কে 5285 কে যদি আমরা এই 5 দ্বারা গুণ করি তাহলে ফলাফল আসতেছে হচ্ছে 26425। তো এখানে যদি 30400 থেকে 26400 বিয়োগ করি, 30400 থেকে বিয়োগ করব হচ্ছে 26425, তাহলে ফলাফল আসবে হচ্ছে কত, যে 3975। তাহলে এখানে আবার কি করব, এখানে আবার দুইটা শূন্য কেটে নিয়ে আসবো, কেটে নিয়ে আসলাম। এরপরে দেখো এখানে যে মানটা বসাবো সেটা হবে কত, এই মানটার দ্বিগুণ। তাহলে এখানে কত দেখো, যে 2645 গুণন হবে 2, তাহলে হচ্ছে কত, 45 গুণন হচ্ছে দেখো তো 5290। এখানে এমন একটা মান বসাবো যাতে ওই মানটা যদি আমি মানটাকে গুণ করি তাহলে যেন 3,97,500 অথবা তার কাছাকাছি হয়। সেক্ষেত্রে আমি এখানে বসাবো হচ্ছে কত, 7। কারণ কেন 7 বসাবো, যদি আমি 8 বসাইতাম তাহলে 5 8 40, তাহলে 39 এর সাথে বেশি হয়ে যায়। সেক্ষেত্রে আমাদের এখানে বসাবো কত, 7। তাহলে 5 7 35। তাহলে এখানে দেখো আমরা যদি 7 দ্বারা এই মানটাকে গুণ করি কত, 5,02,907 কে যদি আমরা 7 দ্বারা গুণ করি তাহলে আসতেছে কত, 3,70,349। তো এখানে আমরা কি করব, এই 3,97,500 থেকে 3,70,349 বিয়োগ করব। তাহলে বিয়োগ করলে কত হয় দেখো, যদি আমরা বিয়োগ করি, তোমরা ক্যালকুলেটরে উঠিয়ে বিয়োগ করবা, তাহলে আসতেছে হচ্ছে এখানে যে 27,151। তো আমাদের কিন্তু এখানে দেখো, এখানে যদি আমরা 7 লিখছি, 7 পাইছে, তার মানে এখানে আমরা বসে দিব 7। তো আমার দশমিকের পরে যে 4 ঘর পর্যন্ত আমাদের বের করতে বলছিল সেটা কিন্তু আমরা এখানে কি নির্ণয় করে ফেলছি, তার মানে এখানে আর করতে হবে না। এরপরে যদি তোমাদের বলে যে 6 দশমিক বা 8 দশমিক পর্যন্ত নির্ণয় করো, সেক্ষেত্রে তুমি কিন্তু এইভাবেই কি করতে পারবে, বের করতে থাকবা। এভাবে আরো 2 দশমিক, আরো 2 ঘর পর্যন্ত যাবা, তাহলে কিন্তু আমরা কি আরো 2 ঘর পর্যন্ত বের করতে পারবো। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাহলে আমরা এখানে যে ফলাফলটা লিখবো সেটা হচ্ছে দেখো, √7 সমান আমরা লিখতে পারি যে 2 দশমিক, যে ফলাফলটা পাইলাম 2.64 কত 57, এটা আমরা এখানে লিখবো হচ্ছে প্রাইম। এটি হচ্ছে √7 এর কিন্তু আমাদের কি, যে ভাগ প্রক্রিয়ার মাধ্যমে 4 দশমিক স্থান পর্যন্ত বের করা। তো আমাদের কিন্তু 4 দশমিক স্থান পর্যন্ত আমরা বের করে ফেলছি। তোমরা যদি একটু প্রুফ দেখতে যাও যে আসলে √7 এর কি আসলে রুট ওভার করলে কি আমার এই মানটা আসে, দেখো আমি একটু করি, রুট তারপর হচ্ছে 7 যদি আমরা করি, দেখো আসছে যে 2.6457। দেখছো 2.6457, আমরা কিন্তু এই মানটা পেয়ে গেছি। আরো কিছু মান আছে, যেহেতু আমাদের এখানে 4 দশমিক স্থান পর্যন্ত বের করতে বলছে, তাহলে আমরা 4 দশমিক স্থান পর্যন্ত বের করব, আর বের করার দরকার নেই। যদি আমাদের 6 দশমিক স্থান পর্যন্ত বের করতে বলতো তাহলে আমরা এখানে একই কাজ করতাম, যে এখানে যে মানটা বসাইছি সেই মানটাকে এখানে দ্বিগুণ করে দিতাম, এরপরে এমন একটা মান বসাইতাম, ওই মান দ্বিগুণ করলে যেন আমাদের এখানে কি ওই সংখ্যার সাথে কাছাকাছি বা ওই সংখ্যাটাই হয়। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা বুঝতে পেরেছো। এরপরে যদি তোমাদের বুঝতে কোথাও সমস্যা হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবা, আমি তোমাদের পুনরায় বুঝিয়ে দেওয়ার জন্য চেষ্টা করব। তো আমার ক্লাসটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং তোমার বন্ধুদের মাঝে বেশি বেশি শেয়ার করবে এবং লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশেই থাকবে আশা করি ইনশাআল্লাহ। তো সকলে ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।